তো বাসে উঠে তোমাদের সঙ্গে আগের ভিডিওটা দেখালাম। তো তারপরে কি হয়েছে দেখো, এই দেখো আমার বমির রুগী, এটা হচ্ছে বমির রুগী, প্রচণ্ড পরিমাণে বমি করে। তো প্লাস্টিকটা নিয়ে যখন বসে আছে ভাবলাম তাহলে একটু ভিডিওটা করা যাক। আর সত্যি কথা বলতে ভিডিও করার মুড একদমই থাকে না, কারণ এত গল্প হইচই, নাচ গান, তো একদম ভিডিও করা হয় না। আর পুরো রাস্তার ভিডিওগুলো করিনি, বাট দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে যে রাস্তা দিয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে মন্দারমণি যখন আমরা রিসর্টে ঢুকবো তার বেশ কিছুটা আগে থেকে আমি ভিডিওটা করছিলাম, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, জায়গাটাও দারুণ। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আগে অনেক ঘুরেছি, বাট এতটা মজা হয়নি। তার কারণ এত লোক, এত মানুষ আমাদের সেন্টারে, তো তাদের সঙ্গে যাওয়ার একটা মজাই আলাদা। ভীষণ মজা করেছে, বিশেষ করে আমাদের থেকে ছেলে মেয়েরা, যাদের জন্য আজকে সব কিছু, যত স্যাক্রিফাইস বলো যাই বলো না কেন, সব তো এই ছেলে মেয়েদের জন্য। তো ওরাই ভীষণ মজা করেছে, আমরাও করেছি, এটা বলবো না যে আমরা করিনি, আমরাও ভীষণ মজা করেছি। আর আমার যেন কখনো মনে হয়েছিল যে আমি এত রাস্তার ভিডিওগুলো কেন করছি, কিন্তু বিশ্বাস করো ভীষণ ভালো লাগছিল, চারিদিকটা এত সুন্দর, ভীষণ ভালো লাগছিলো। তার কারণ হচ্ছে আমি এমনি ঘর থেকে বেরিয়ে খুব একটা ব্লগ করতে পারি না, তো বেরিয়েছে মানে ভাবলাম যে তোমাদের সাথে কি এইগুলো একটু শেয়ার করা যায় না, তো করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার তো মানে অ্যাকচুয়ালি বলতে আমি বারবার করে একই কথা বলছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর এত মজা করব এটা ভাবিনি, তার কারণ ছেলে মেয়ে নিয়ে যেখানেই গেছি, আমি যাদের সাথে যাই না কেন, তারা যেমন আগে রিমলি, কমলদা, এদের সবার সাথে যেতাম, তো তখনও ওরা দেখতো, ছেলে মেয়েকে দেখতো না যে তা না, কিন্তু এখানে যেন আরও ফ্রি। তার কারণ এই বাসে ওঠালাম, আবার যখন আমরা বাড়ি ফিরি নিয়ে যখন নামি তখন মনে হয় যে না, এইবার ছেলে মেয়েগুলোর দায়িত্ব নিতে হবে। বিশ্বাস করো তার আগে একবারও আমাদের কোনো মতে আমাদের ধারে কাছেও আসে না, ভিডিও সামনে তো আসা দূরে থাক। তো ওরা যেন কেমন দুটো দিন কাটিয়ে নিল আমি নিজেও বুঝতে পারলাম না। তার কারণ শুধু শোয়ার টাইমটুকু, রাত্রে ঘুমানোর টাইমে একটুখানি টাইম ঘুমিয়েছি, তো ওইটুকু টাইমে আমাদের কাছে ছেলে মেয়েরা ছিল। তারপরে হচ্ছে ছেলে মেয়েগুলো সব এক জায়গায় যখনই হয়েছিল ওরা খুব মজা করেছে। আর দেখো রিসর্টটা দারুণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো সুইমিং পুলে স্নান করা বলো, তো এইগুলো তোমাদের এর পরের ভিডিওতে দেখাবো। তার কারণ ভিডিওটা অলরেডি এমনি বড় হয়ে গিয়েছে, তাহলে আরও বড় হয়ে যাবে, তাহলে দেখার ইন্টারেস্টটাও তো অত থাকবে না, একবারে সব দেখলে হবে বলো, একটু একটু করে দেখতে হবে। আর আমরা যখন বাস থেকে নামছিলাম আমার যেন মনে হয়েছিল কখন বাপরে বাপ একটু জলে ঝাঁপাবো, তার কারণ প্রচণ্ড গরম, আমরা প্রত্যেকেই জানি গরমে এমন হাল অবস্থা। তো দেখো যখন বেরিয়েছে সবার একটা আলাদা রকমের লুক ছিল, তো বাস থেকে নামার পর আর দেখতে হয়নি এরকম একটা ব্যাপার। তো কেউ বমি করে নাজেহাল, আর আমার বমি টমি হয়নি। আর আমাদের হচ্ছে এই রুমটা, এই যে বেরিয়ে আসছে, আর আমি যখন এসছি তখন দেখি ওরা অলরেডি ব্যাগপত্র রেখে নেমে যাচ্ছে, তো আমি ওই জন্য আর উঠলাম না যে আবার যাব, ওরা নিজেরাই সব ব্যাগপত্র রেখে এসেছে। তো এই যে দেখো ওনার তো আর কোনো কাজ নেই, শুধু হাত দেখানো ছাড়া, ক্যামেরা আমি করব, সব কিছু আমি করব, উনি শুধু ক্যামেরার সামনে জোর করে নিয়ে আসতে হয়, তারপরেও বাপরে বাপ। আর এই একজনা দেখো, এই যে এনার ড্রেসটা দেখো একবার, উনি তো একবারে সেই গরমে ফুল প্যান্ট পরতেই পারছিলেন না, যাই হোক এইগুলোই পরিয়েছি। আর এই দেখো আমি বলছি যে তোমরা যে যাচ্ছ আমার একটু ভিডিও করো, তো তারপর অনেক বলে টলে যাই হোক একটু ক্যামেরাটা ধরলো, আর আমি একটু পোজ দিচ্ছিলাম। তার কারণ মনে হয়েছে যে আমার তো ব্লগ ভিডিও, আমাকে তো একটু দেখানো উচিত। তো বলার পর যাই হোক, নিকু তো খুব ব্যস্ত, নিকু ক্যামেরা ধরতেই চাইছিল না, খুব ঝামেলা হচ্ছিল। তো ভাবলাম যাক গিয়ে ওরাই যখন ঘুরতে এসেছে ওরাই ঘুরুক, আর আমি জানি আমার ফটো তুলছে, আমি পোজ দিচ্ছি, আর এদিকে দেখছি ও মাগো এগুলো ভিডিও হচ্ছে, সে আর কি বলবো। ও যাই হোক এইভাবেই হচ্ছে। আর ওই দেখো নাচতে নাচতে ওইদিকে যাচ্ছে, আর আমরা যেই বলেছি যে আমরা চলে যাচ্ছি তখন দেখো কোথা থেকে দৌড় মেরে আসছে দেখো একবার, আরে বাপরে বাপরে বাপ,
দেখো মনে হচ্ছে যেন ল্যালু বুলু, কিচ্ছু জানে না, দৌড়াতেও পারে না ঠিক করে। ও নাকি আবার পুলিশ হবে, কি জানি কি পুলিশ হবে, হাবিলদার পুলিশ হবে, লোকের বাড়ির গেটম্যান। তো আমি যখন ভয়েস দিচ্ছি আমার পাশে বসে রয়েছে। তো এই যে দুপুরে লাঞ্চ করতে আমরা চলে এসেছি। খাওয়া দাওয়া তো দারুণ ছিল। তারপর হচ্ছে সবার সাথে দেখা, অনলাইনে যাদের সাথে ক্লাস হয় তো তাদের সেই সমস্ত স্যার বা যারা রয়েছে প্রত্যেকের সাথে দেখা হয়েছিল, খুব ভালো লাগছিল। আর এই হচ্ছে খাওয়া দাওয়া। এর পরের ভিডিওতে কি হচ্ছে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, নাহলে কিন্তু মিস হয়ে যাবে। তো আমি এর আগে একটু ভিডিওটা দিয়েছিলাম, আমার ভিডিওতে কপিরাইট চলে এসেছিলো, কেন আমি ঠিক জানি না, তাই জন্য আমার ওই ভিডিওটা ডিলিট করতে হয়েছে। তো এরপরে দেখো কেমন লাগছে, অবশ্যই একটা কমেন্ট করো।